এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সপ্তমী স্পেশাল একটা গ্ল্যাম মেকআপ লুক। তো আজকে আমি যে মেকআপ লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই মেকআপ লুকটা কিন্তু একদমই লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ একটা মেকআপ লুক। তো সেই জন্য আজকে কিছু ভালো ভালো প্রোডাক্ট আমি ইউজ করেছি, যেগুলো মিডিয়াম রেঞ্জের মধ্যে রয়েছে। তো সেগুলো কিভাবে পরপর ইউজ করতে হয় আর কিভাবে ইউজ করে একটা গ্ল্যাম লং লাস্টিং একটা মেকআপ লুক ক্রিয়েট করা যায়, সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। টিপগুলো মিস করে গেলে কিন্তু মেকআপটা একদমই লং লাস্টিং হবে না, তাই ভিডিওটা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরোটাই দেখতে হবে। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। তো সবার ফার্স্টে মুখটাকে মেকআপের জন্য প্রিপেয়ার করে নেবো। তার জন্য আমি ফার্স্টে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নিয়েছি। এরপর ইউজ করছি টোনার। আমি গুড ভাইবসের এই উবটান টোনারটা ইউজ করেছি, যেটা ইনস্ট্যান্ট একটা গ্লো প্রোভাইড করে মুখের মধ্যে। তারপর এটা পুরোপুরিভাবে মুখের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেলে ইউজ করবো ময়শ্চারাইজার। আমি গুড ভাইবসেরই একটা ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি, যেটা নন অয়েলি। মানে আমার স্কিনটা তো অয়েলি, সেই জন্য আমি এটা ইউজ করছি। তোমরা তোমাদের স্কিন অ্যাকর্ডিং যে কোনো ধরনের ময়শ্চারাইজার ইউজ করতে পারো। এছাড়া অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো। এরপর কালারবারের প্রাইমার ইউজ করে নিচ্ছি। মেকআপের আগে প্রাইমারটা কিন্তু অবশ্যই করে ইউজ করতে হবে। প্রাইমার আমাদের মুখের পোরগুলোকে মিনিমাইজ করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা খুব ভালো বেস তৈরি করে, যাতে মেকআপটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়। এরপর ফেসে এক্সট্রা গ্লোর জন্য আমি এনওয়াইবের স্টোক ক্রিমটা ইউজ করে নিচ্ছি। যেহেতু আমি আজকে একটা গ্ল্যাম লুক তৈরি করছি, সেই জন্য মুখে তো অবশ্যই একটা এক্সট্রা গ্লো দরকার। এই স্টোক ক্রিমটা আমি কিন্তু পুরো মুখে অ্যাপ্লাই করিনি, যেখানে যেখানে আমি মুখটা একটু হাইলাইট করি সেইখানেই আমি অ্যাপ্লাই করেছি, যেগুলো আমাদের হাই পয়েন্ট রয়েছে সেখানে। এরপর আমি মামা আর্থের এই গ্লো ফাউন্ডেশনটা ইউজ করে নিয়েছি। ফাউন্ডেশনটা ফার্স্টে হাতের মধ্যে নিয়ে একটু ওয়ার্ম আপ করে নিলাম, আর তারপরে ডট ডট করে মুখে অ্যাপ্লাই করে নিয়েছি। আর তারপরে একটা ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে পুরো মুখে আমি ড্যাবিং মোশনে ব্লেন্ড করে নিচ্ছি। ফাউন্ডেশনটা মুখের মধ্যে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়, প্লাস একটা এক্সট্রা হাইড্রেশন প্রোভাইড করে গ্ল্যাম লুকের জন্য। বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর আমি গলায় আর কানেও একটু ইউজ করে নিচ্ছি, যাতে মুখ আর গলা আর কানের কালারটা একই রকম লাগে। এরপর মুখটা একটু হাইলাইটিং করার জন্য আর ডার্ক সার্কেলস ডার্ক স্পটগুলোকে হাইড করে নেওয়ার জন্য একটা কনসিলার ইউজ করে নিচ্ছি। আমি এখানে মেবলিনের কনসিলার ইউজ করেছি আজকে, যেটা খুবই ভালো একটা কনসিলার। চোখের নিচে, আইলিডে, ব্রিজ অফ দি নোজ, ফোরহেড, এই সমস্ত জায়গায় একটু অ্যাপ্লাই করে নিলাম। আর সেম বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি তার শেড সময় ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে আমি দিয়ে দেবো। এরপর আলত্রিদামের লিপ অ্যান্ড চিক টিন্ট ইউজ করে নিচ্ছি অ্যাজ আ ব্লাশ। আর এই ব্লাশটা না আমার ওয়ান অফ মাই ফেভারিট ব্লাশ। আমি এত রকম ব্লাশ ইউজ করেছি, লিকুইড ব্লাশ, তার মধ্যে এটা আমার ফেভারিট। এটা ভীষণ ভালোভাবে মুখের মধ্যে ব্লেন্ড হয়ে যায় আর একটা ন্যাচারাল গ্লো প্রোভাইড করে। এরপর ফুল ফেসটা আমি সেট করে নিচ্ছি মেবলিনের এই লুজ পাউডারটা দিয়ে। আগেন এই প্রোডাক্টটাও কিন্তু ভীষণ ভালো প্রোডাক্ট, মেকআপ আর্টিস্টরাও কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করে। এই লুজ পাউডারটা মুখের মেকআপকে অনেকক্ষণ লং লাস্টিং রাখে। তোমাদের কাছে এই পাউডারটা অ্যাভেলেবেল না থাকলে যে কোনো রকমের লুজ পাউডার অথবা কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো। এরপর আমি আইব্রোটা সেট করে নিচ্ছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইব্রো কিটটা দিয়ে। এর বদলে তোমরা যে কোনো আইব্রো পেন্সিল অথবা আইশ্যাডো প্যালেট থেকে যে কোনো ডার্ক ব্রাউন শেড নিয়ে তোমাদের আইব্রোটা করে নিতে পারো। সেম ভাবেই দেখো দুটো আইব্রো আমি করে নিয়েছি, আর লাস্টে একটা স্পুলি ব্রাশের সাহায্যে কম করে নিলাম, যাতে আইব্রোটা আমাদের ন্যাচারাল লাগে। আই মেকআপের জন্য আমি আজকে প্রিটি অলসের প্যালেটটা ইউজ করছি। সেখান থেকে লাইট ব্রাউন একটা শেড নিয়ে আমি আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমি অ্যাপ্লাই করছি। ছোট্ট একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে আমি ক্রিজ লাইনে অ্যাপ্লাই করার পর সেটাকে উপরের দিকে ব্লেন্ড করে দিচ্ছি। আর তারপর একটা ডার্ক গ্রিন কালার নিয়ে আমি আমার চোখের দুই কোণায় অ্যাপ্লাই করে নিয়েছি, মানে বাইরের দিকে আর ভেতরের দিকে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর দুই দিকের আইশ্যাডোকে আমি ক্রিজ লাইন বরাবর ব্লেন্ড করতে করতে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর একটা ডার্ক ব্লু কালার পিক করে নিয়ে ঠিক যেখানে যেখানে আমি ডার্ক গ্রিন কালার অ্যাপ্লাই করেছিলাম ঠিক সেইখানে আমি অ্যাপ্লাই করে নিলাম, আর সেম একইভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এর ফলে ব্লু আর গ্রিন কালার মিক্সড হয়ে একটা সি গ্রিন কালার তৈরি হবে, যেটা আমরা চাইছিলাম। এরপর সেম প্যালেট থেকে একটা সি গ্রিন কালারের শিমারি আইশ্যাডো পিক করলাম, আর সেটাকে একদম মিডিল বরাবর অ্যাপ্লাই করে দিলাম। সেটা আঙুলের সাহায্যেই করলাম, যেখানে আমরা দেখো কোনো আইশ্যাডো ইউজ করিনি, ফাঁকা রেখেছিলাম, সেখানে ইউজ করে নিলাম। একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে শিমারি আইশ্যাডো আর ম্যাট আইশ্যাডোটাকে চারিপাশ দিয়ে একটু ব্লেন্ড করে নিলাম, যাতে দুরকম আইশ্যাডোর মধ্যে কোনো হার্শ লাইন না থাকে। তোমরা আশা করি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। এরপর ফেসেস স্ক্যানার কাজল নিয়ে লোয়ার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিলাম, আর একটা ব্ল্যাক আইশ্যাডো দিয়ে সেটাকে সেট করে নিলাম, হালকা করে একটু ব্লেন্ডও করে নিলাম। এভাবে করলে কাজলটা অনেকক্ষণ লং লাস্টিং থাকে। এরপর আইল্যাশ কালারের সাহায্যে আমার আইল্যাশগুলোকে খুব ভালোভাবে কার্ল করে নেওয়ার পর আমি মার্সের মাস্কারা ইউজ করে নিচ্ছি। যখন আমি কোনো ফলস আইল্যাশ না পরি তখনই এই মাস্কারাটা আমি ইউজ করি। এই মাস্কারাটা আমাদের আইল্যাশে ভলিউম আর লেন্থ প্রোভাইড করে, যার জন্য আমাদের ফলস আইল্যাশ পরতে লাগে না। এরপর আমি ফেসটাকে স্ট্রাকচার দেওয়ার জন্য সুগার কসমেটিক্সের 3-in-1 এই প্যালেটটা ইউজ করে নিচ্ছি, যেটার মধ্যে কন্ট্রোল, ব্লাশ, হাইলাইটার তিনটেই রয়েছে। ফেসের সঙ্গে সঙ্গে ফোরহেডটাকেও একটু এভাবে কন্ট্রোল করে নিচ্ছি। তোমাদের যাদের কপালটা একটু বড় তারা এভাবে কন্ট্রোল করে নেবে, দেখবে তোমাদের কপালটা অনেক
অনেকটা ছোট মনে হবে। আর যাদের নাকটা আমার মতো এরকম একটু মোটা মতো তারা অবশ্যই নোজ কন্ট্রোলটা করো। সেম প্যালেট থেকে আমি ব্লাশ অনটাও করে নিলাম আর তারপর আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি ওই সেম প্যালেট থেকেই। আমাদের ফেসের হাই পয়েন্টগুলোকে হাইলাইট করে নিচ্ছি। এরপর আমি আইব্রোর নিচেও একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি যাতে আমাদের আই মেকআপটা একটু পপ আপ হয়। তারপর মেকআপটা সেট করার জন্য ফেসের স্ক্যানার এই সেটিং স্প্রেটা আমি ইউজ করলাম। আর এরপর লিপটাকে লাইন করে নিচ্ছি সুইস বিউটির লিপ লাইনার দিয়ে। তারপর ইনসাইড কসমেটিক্সের নিউড পিঙ্ক শেডের এই লিপস্টিকটা আমি অ্যাপ্লাই করে নিলাম, কিন্তু এটা অ্যাপ্লাই করার পর যেন আমার ঠিক নিউড মনে হলো না, তাই জন্য এর উপর একটু হালকা করে কনসিলার অ্যাপ্লাই করে খুব ভালোভাবে এটা ব্লেন্ড করে নিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা কালার চেঞ্জ হয়ে গেছে আগের থেকে। এইভাবে তোমরা যে কোনো ধরনের ডার্ক শেডকে একটা লাইট শেডে কনভার্ট করতে পারো। লিপস্টিকটা অ্যাপ্লাই করে আমি আমার মেকআপটা কমপ্লিট করলাম। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ, ঢাকের পিঠে পড়লো কাঠি। সো হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। এই গ্ল্যাম লুকটা আমি স্পেশালি সপ্তমীর জন্য ক্রিয়েট করেছি, কিন্তু তোমরা পুজোর যে কোনো একদিন এই লুকটা ক্রিয়েট করতে পারবে। আর ভিডিওতে আমি যে যে প্রোডাক্টগুলো ইউজ করেছি সেগুলোর ডিটেলস তোমরা ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে শেড নাম্বার সহ। তো প্লিজ তোমরা সেখান থেকে একটু চেক আউট করে নিও। এই লুকটা যদি তোমরা পুজোতে কোনোদিন ক্রিয়েট করে থাকো তাহলে আমাকে অবশ্যই ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফটো শেয়ার করে একটু লিঙ্কও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর এই লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে বা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পারলে ভিডিওটা তোমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গেও শেয়ার করে দিও। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অষ্টমীর মেকআপ লুকের সঙ্গে। টিল দেন টাটা।